আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কী সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন NTRCA অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। চলতি বছরের জুলাইয়ে এমপিভুক্ত শিক্ষকদের যাবতীয় তথ্য সন্নিবেশন করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে। এখন শুধু এই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করা হবে। শিক্ষকদের বদলির নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্য গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই এসব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে দেশের বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কাজে আইসিটির ব্যবহার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অধিদপ্তরের পরিচালক এসব কথা বলেন। এই অনুষ্ঠানে দেশের 32টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রফেসর ডক্টর মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, প্রত্যেকটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ডাইনামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের চাপ পরিচালনা সহ প্রতিষ্ঠানের সব কাজ আইসিটি নির্ভর করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে বদলি যেটা কার্যক্রম সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু করা হবে এবং এটার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষক দীর্ঘদিনের তাদের যে গ্লানি, অনেক দূর দূরান্তে চাকরি করছেন, শিক্ষকদের এই স্বল্প বেতনে দূর দূরান্তে চাকরি করা অনেকের পক্ষেই যেহেতু কষ্টকর হচ্ছে এবং প্রত্যেকের জন্য এটা কষ্টকর এবং অস্বস্তিও বটে এবং মানবতার জীবনযাপন করছে। তো সেটার একটি অবসান ঘটতে যাচ্ছে বলে আমার ধারণা। এবং আপনাদের কার কী মতামত, কারা কারা দূর দূরান্তে আছেন এবং কী কী সমস্যা ফেস করতেছেন এবং বদলি হলে আপনাদের কী কী লাভ, সে বিষয়টি অবশ্যই কমেন্টস করে লিখবেন এবং NTRCA এডুকেশন আপডেট সঙ্গে থাকবেন। তো দেখাবেন নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার NTRCA অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটিতে আপনারা থাকবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন এবং কোন কোন দিকটা আরও ইমপ্রুভ করলে এটা আরও ভালো হবে সে বিষয়টি অবশ্যই লিখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।